বললেও হবে না, কথাও বলবো না। এই নাম্বারটা শুনবে শুনবে, তাহলে বলি 1 6 3 2 1 6 3 2, অর্থাৎ 16 নাম 32 অক্ষর। সবাই মিলে আমরা বলতে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সোনার নদী ওই ছোট মায়ের দুলালি নেচে নেচে নদিয়ার নাগরী বলছে, দেখলাম গোড়ায় চাঁদ মধুর নাম করতে করতে চলেছে, নাম তো করতে করতে যাচ্ছে, তার কি নাম করা সাজে? সাজে না, তার নাম করা লাগেও না। কেন? কারণ তিনিই তো নামী, নামী হয়ে আমার নাম করছে। কেন? দেখবেন যারা শিক্ষক হয়, মাস্টারমশাই, তারা যখন ছাত্রদের শিক্ষাদান করেন, সেটা আগে বুঝতে হবে যে সেই শিক্ষককেও একদিন শিক্ষা নিতে হয়েছে, তাই না? এই যে নামের রস, নামের রস যারা আস্বাদন করেছে, তারা ছাড়া অন্য কেউ কিন্তু বুঝবে না। এই যে এখন কটা বাজে, আমার এই সকল ভক্তগণ আছে, তার মধ্যে অনেক মায়েরা ঢুলছে, এখনই ঢুলছে, এখনো 9টা বাজে, এখনই ঢুলছে। তাহলে নামের রসটা কি আস্বাদন করবে? নামের রস যারা আগেবার আস্বাদন করেছে, তারা কিন্তু আর দ্বিতীয়বার ভুলবে না। এই রস বারবার আস্বাদন করবার জন্য ছুটে আসবে। নারদ মানে প্রভুকে বলছে, প্রভু তুমি যে বিচার করো, তুমি যে সবসময় বলো তুমি নাকি সবার, তুমি গরিবের, তুমি ধনী লোকের, হ্যাঁ তুমি শত্রুর, তুমি মিত্র, তুমি নাকি জগতের সবার। প্রভু তুমি কিন্তু এক জায়গায় অবিচার করেছ, এক জায়গায় একটু একচক বিচার হয়ে গেছে। নারদ কোথায় একচক বিচার হয়েছে? প্রভু যখন কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ হয়, তখন তুমি একচক বিচার করেছ। সে কি? কেন? কি দেখে তোমার মনে হলো যে আমি একচক বিচার করেছি? না প্রভু, তুমি একটু ভেবে বলো তো, যুদ্ধ হয়েছিল কৌরবদের সাথে পাণ্ডবদের, কি তাই তো? তা তোমাকে তো শুধু পাণ্ডবরা তাদের পক্ষে চায়নি, কৌরবরাও তো চেয়েছিল। তোমাকে তো দুই পক্ষই তাদের দলে থাকতে বলেছিল, তা তুমি কৌরব পক্ষ না নিয়ে পাণ্ডব পক্ষ নিলে কেন? তুমি একটু একচক বিচার করলে না, তুমি অর্জুনকে একটু বেশি ভালোবাসো, তাই অর্জুনের পক্ষ নিয়েছে। ভগবান বলছেন, নারদ তোমাকে একটা ছোট্ট গল্প বলি। যখন আমি জানতে পারলাম যে দুই পক্ষই আমাকে চায়, দুই পক্ষই আমাকে চায়, তখন দুজনের কাছে একটা প্রস্তাব দিলাম যে দেখো, আজকে নিশিতে আমি স্মরণ করবো আমার পক্ষে, কাল নিশি প্রভাতে আমি যখন শয়ন থেকে উঠবো, ঘুম থেকে উঠবো, সবার আগে ঘুম থেকে উঠে যার কদম আগে আগে দেখবো,
খুললেন। বেশ বেশ, যার পক্ষ নেবে তাকে আগে আসতে হবে, অর্থাৎ আগে তার বদন দেখতে হবে। ভগবান রাতের সেবা করে শয়ন কক্ষের দ্বারটা খুলে রেখে শয়ন করেছে। দুর্যোধন মনে মনে করছে আমি সবার আগে যাব, সবার আগে। তা দুর্যোধন রাতের সেবাটুকু করে আর বিলম্ব করেনি, রাতের বেলায় চলে যাচ্ছে। রাতের বেলা গিয়ে শয়ন কক্ষে প্রবেশ করে চারিদিকে দেখছে, মনে মনে বলছে সে কি সখা জানে যে আজকে তার এই কক্ষে কেউ না কেউ আসবে, হয় আমি আসবো না হয় পাণ্ডবদের কেউ আসবে। তো জেনে শুনে একটা জায়গা না কিনে বসবো, একটা বসার জায়গা রাখতে পারেনি সখা। কক্ষটা চারিদিকে দেখে দেখে নাকি ভগবানের মাথার পিছন দিকে একটা সিংহাসন। দুর্যোধন গিয়ে সেই সিংহাসনে বসে পড়েছে। দেখবেন বাবা, অনেকে আছে যারা মাটিতে বসতে তাদের একটু বাধে, একটু যদি হাই সোসাইটির হয়, একটু যদি উচ্চস্থ ব্যক্তি হয়, উচ্চ পদস্থ ব্যক্তি হয়, তাদের যদি মাটিতে বসতে দেওয়া হয় একটু সম্মানে বাধে। যদি একটা চেয়ার দেওয়া হয় ঠিক আছে। দুর্যোধন চেয়ারটা পেয়ে চেয়ারটায় বসেছে, সিংহাসনটায় বসেছে। অনেকের অভ্যাস আছে দেখবেন শুধু সিংহাসনে বা চেয়ারে বসে না, বসে কি করে একটা পায়ের ওপর আর একটা পা তুলে দেয়, আর একটা পা তুলে পাটা ঝিঝি করে নাড়ায়। অনেকে অভ্যাস আছে। দুর্যোধন ওই সিংহাসনে বসে একটা পায়ের ওপর আর একটা পা তুলে ঝিঝি করে নাড়াচ্ছে। আর তার চরণের যত ধুলো ভক্তাদিন ভগবান, শ্রী গোবিন্দের মস্তকে পড়েছে, মস্তকে দুর্যোধন বসে আছে। অন্য দিনে তৃতীয় পাণ্ডব অর্জুন নিশি প্রভাত হওয়ার আগেই তার ঘুম ভেঙে যায়, কিন্তু আজকে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে। যেই না দেখেছে প্রভাত হয়ে গেছে চমকে উঠেছে, সর্বনাশ, প্রভাত হয়ে গেছে, নিশ্চয়ই আমার সখা ঘুম থেকে উঠে পড়েছে। আর যদি ঘুম থেকে উঠে দুর্যোধনের বদনটা দেখে ফেলে তাহলে হয়তো আর আমাদের পক্ষ নেবে না। ছুটতে ছুটতে যাচ্ছে অর্জুন, পক্ষের সামনে গিয়ে দাঁড়িয়ে খড়কে দাঁড়িয়ে পড়লো। কেন? দুর্যোধনের পাদুকা দেখতে পেয়েছে। সে কি তাহলে দুর্যোধন চলে এসেছে, তাহলে হয়তো আমাদের নজরে আর সখাকে পাবো না। বদন মলিন করে কক্ষের ভিতর প্রবেশ করল। প্রবেশ করে মনটা খারাপ হয়ে গেল, দেখে দুর্যোধন আগে থাকতে এসে বসে আছে। দয়াময় দয়া, আমি তো আজ সকাল সকাল আসতে পারি, বোধহয় তোমাকে আর আমরা পাবো না, কিন্তু দয়াময় গো, তোমায় দলে পাই আর না পাই, তোমার কৃপা থেকে তুমি বঞ্চিত করো না, তোমার কৃপা থেকে বঞ্চিত করো না। অর্জুন বুঝতে পারলো যে হয়তো কৃষ্ণ সখা দুর্যোধনের হয়ে গেছে, কারণ সে তো আগে এসেছে।
তাই চরণ তলে বসে বসে চরণ জীবনটা জড়িয়ে ধরে, চরণ জীবনটা জড়িয়ে ধরে বৃষ্টির নয়নস্র পরিষ্কার করছে। আমি হয়তো তোমায় আমাদের সাথে পাবো না, কিন্তু তুমি এটুকু আশীর্বাদ করো, যুদ্ধে জয় হোক বা না, যেন তোমার এই চরণ জীবন আজীবন কালো মুখে ধারণ করে রাখে। অর্জুন কাঁদছে, আমার ভগবান সব সইতে পারে, ভক্তের অহংকার আর চোখের জল সইতে পারে না। যেই অর্জুনের নয়নের জল আমার গোবিন্দের চরণে পড়ল, চরণে পড়ল, যেই না ভক্ত নয়নের জল আমার গোবিন্দ অঙ্গ পরশ করল, পরশ করল, সঙ্গে সঙ্গে নিদ্রা ভঙ্গ হয়ে গেল, নিদ্রা ভগবান চমকে উঠেছে, ঘুম ভেঙে গেছে। যেই না ঘুমটা ভেঙে গেছে, ও বাবা, চোখে যদি ঘুমন্ত অবস্থা থেকে কেউ ঘুম ভাঙে, যখন আমরা চোখটা খুলি পেছন দিকে তাকাই না সামনের দিকে তাকাই? সামনের দিকে, তাই তো? তা সামনে কে বসে আছে সোজাসুজি? অর্জুন। আর মাথার পিছন দিকে বসে আছে দুর্যোধন। তাহলে নারদ বলো বলো, আমি কেন পাণ্ডব পক্ষ নিয়েছি? সোজাসুজি দর্শন করলো অর্জুনকে, দুঃশাসন কবিত হয়ে গেল। সখা, এটা তুমি উচিত করলে না। আমি কাল রাত থেকে তোমার পক্ষে এসে সারা নিশি থেকে বসে আছি, কখন তোমার নয়ন মিলন করবে? তুমি তো আমাকে না দেখে অর্জুনের পক্ষ নিয়ে নিলে, আমি তো আগে এসেছি। দুর্যোধন, শান্ত হও, একবার ভেবে দেখো তো, আমি তো একবারও বলিনি যে যে আমার পক্ষে আগে আসবে আমি তার পক্ষ নেব। আমি বলেছিলাম আমি নয়ন উন্মিলন করে যার বদন আগে দেখব আমি তার পক্ষ নেব। তুমি তো বসে আছো আমার মাথার পিছন দিকে, বলো আমি পিছন দিকে কেন তাকাবো? নয়ন উন্মিলন করে তো আমি সামনে দিকে আমার চোখটা আগে যাবে, তাই না? নারদ মনে হাসছে। আচ্ছা প্রভু, তুমি সত্যি কথা বলো তো, বলো তুমি কি সত্যি ঘুমিয়েছিলে? তুমি জানো না ভগবান যদি ঘুমিয়ে পড়ে, সারা জগৎ ঘুমিয়ে পড়বে, তুমি কি ঘুমাতে পারো? হ্যাঁ, ভগবান হাসছে। নারদ, আচ্ছা বেশ। সঙ্গে সঙ্গে ভগবান কি করলো, একটা সূচ আপনারা সবাই দেখেছেন তো, যেটা দিয়ে সেলাই করে, একটা হাতি নিয়ে এসে ওই সূচের যে ছিদ্রটা, ওই ছিদ্রটার ভিতর দিয়ে এপার থেকে ওপারে করে দিয়ে নারদ মুনি চমকে উঠেছে। কি তুমি কি করলে? একটা হাতিকে একটা সূচের ছিদ্র দিয়ে গলিয়ে দিলে। নারদ, তুমি যে দৃশ্যটা দেখলে দুর্যোধনকে গিয়ে বলে এসো। নারদ মুনি ছুটতে ছুটতে চলেছে। দুর্যোধন, চিৎকার করতে করতে রাজ সবাই এসছে। দুর্যোধন, তোমার প্রভাব হয়নি। দুর্যোধনের কাঁচা ঘুম ভেঙে গেছে। কে সময় আমার ঘুম ভাঙিয়ে দিল? ঘুম ভেঙে দ্বার দেশে এসে দেখে নাকি নারদ মুনি এসছে। একই নারদ, তুমি সকাল সকাল আমাকে চিৎকার করে ডাকছো কেন? জানা বলছো না, আমি এই মাত্র একটা দৃশ্য দেখে এলাম। কি দেখে এলে?
দেখলাম আমার দয়াময় একটা সূচের ছিদ্র দিয়ে একটা হাতিকে এপার থেকে ওপারে গলিয়ে দিয়েছে। দুর্যোধন কথাটা শুনে রেগে গিয়ে প্রহরীকে ডাকছে, প্রহরী প্রহরী তাড়া করে এসো, নারদ মুনিকে রাজসভা থেকে ডাক এসে দিয়েছো। প্রভাত কালে সকাল সকাল আমার কাটা ঘুমটা ভাঙিয়ে দিয়ে গল্প শোনাতে এসেছে। একটা সূচের ভিতর দিয়ে একটা হাতি গলে, একটা হাতি গলে একটা সূচের ভিতর দিয়ে। নারদ মুনি ছুটে ছুটে চলে এলো। দয়াময় দয়াময় ওই দুর্যোধন তো কিছুতেই বিশ্বাস করলো না। বিশ্বাস করেনি না? বেশ, তুমি এই গল্পটা পাণ্ডবদের গিয়ে বলে গেলে। নারদ মুনি ছুটতে ছুটতে চলেছে পাণ্ডবগণের কাছে। যেই না যুধিষ্ঠিরকে এই গল্পটা শুনিয়েছে, যুধিষ্ঠির খিলখিল করে হেসে উঠেছে। মুনিব, আমার গোবিন্দ যদি মনে করে, আমার গোবিন্দ যদি মনে করে, ওই সূচের ভিতর দিয়ে একটা হাতি কেন, হাতি কেন গোটা ব্রহ্মাণ্ডকে পার থেকে ওপার করে দিতে পারে। উদ্ধার করে দিতে পারে। আমার জগৎপতি ভগবান যদি মনে করে একটা হাতি কেন, একটা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সূচের ছিদ্র দিয়ে পার থেকে পার করে দিতে পারে। আর তুমি একটা হাতি গলিয়েছে বলে সেই গল্পটা বলতে এসেছো। নারদ মুনি ভগবানের কাছে ফিরে এসেছে। প্রভু, যুধিষ্ঠির কিন্তু বিশ্বাস করেছে। তাহলে এইবার বলো নারদ, আমি পাণ্ডব পক্ষটা কেন নিয়েছি? এর থেকে কি বোঝা গেল? কি বোঝা গেল মা? ও বাবা, কি বোঝা গেল? যেখানে বিশ্বাস আমার গোবিন্দ সেখানে। এমন সুন্দর দেহটা পেয়েছি, ভগবান কৃপা করে দিয়েছে, এমনি এমনি পাইনি বাবা। সবাইকে কিন্তু কৃপা করে না। অনেকে জন্ম নেয় জন্মাঙ্গ হয়ে, চোখে দেখতে পায় না। যদি একটা অন্ধকে গোবিন্দ দর্শন দিয়ে বলে তুমি কি চাও, সে কি চাইবে না? সে চাইবে দয়াময় তুমি আমার এই নয়নের দৃষ্টি ফিরিয়ে দাও, যেন আমি তোমায় দেখতে পাই। এক একজন জন্ম নেয় প্রতিবন্ধী হয়ে, খোড়া হয়ে। তাকে যদি গোবিন্দ দর্শন দেয়, সে বলবে ভগবান আমাকে চলার শক্তি দাও। এক একজন জন্ম নেয় বোবা হয়ে, কথা বলতে পারে না। তাদের যদি গোবিন্দ বলে তুমি কি চাও, সে বলবে ভগবান আমায় বাক শক্তি দাও। একবার ভেবে দেখুন, আমাদের সমস্ত ইন্দ্রিয় কিন্তু সচল। অর্থাৎ কি সচল করে গোবিন্দ পাঠিয়েছে, মানে এই ইন্দ্রিয়গুলোর কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। সেই কাজগুলো করতে হবে। তার জিনিস আমরা চেয়ে নিয়ে এসেছি, এগুলো আমরা তৈরি করিনি। যখন মায়ের পেটে মাতৃগর্ভে ছিলাম, দয়াময়কে বারবার ডেকেছিলাম, দয়াময় যুগলে চরণ দাও, তোমার কাছে যাব, তোমার কাছে যাব, যুগল হস্ত দাও, তোমায় সেবা দেব, তোমায় সেবা দেব, যুগল নয়ন দাও, তোমার রূপ হেরব, তোমার রূপে হেরেব, একটি বদন দাও, তোমার মধুর নাম বলিব, তোমার মধুর নাম বলিব। এই কর্ণে শ্রবণ শক্তিটাও দিও, যেন তোমার নাম শুনতে পাই। তাহলে একবার বুকে হাত রেখে বলো তো,
এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের যে ভগবান দিয়েছে, প্রত্যেকটা কাজ আছে। আপনার কোনো প্রিয় জিনিস আপনার বন্ধু ধার করে চেয়ে নিয়ে গেল, কোনো বন্ধু হোক কোনো বান্ধবী হোক, যেমন আমার মায়েরা যদি আপনাদের একটা গয়না কিংবা আপনাদের একটা ভালো শাড়ি আপনার একটা বান্ধবী কিংবা কোনো আত্মীয় বললো, হ্যাঁ রে দিদি তোর ওই শাড়িটা পছন্দ হয়েছে, আমাকে একটু দিদি, আমি একটা বিয়ে বাড়ি করেই থেকে দিয়ে দিই। মায়েদের ক্ষেত্রে হয় না, আমার বাবাদের ক্ষেত্রে হয় না, তোর ওই জামাটা আমাকে দিদি, একদিন পরে আবার দিয়ে দেবো। যদি দেখেন যে আপনার বন্ধু কিংবা বান্ধবী আপনার থেকে প্রিয় জিনিসটা নিয়ে অপব্যবহার করছে, আপনার থেকে শাড়ি চেয়ে নিয়ে গিয়ে যদি দেখেন আপনার বন্ধু বা বান্ধবী সেই কাপড়টা দিয়ে ঘর হচ্ছে, ভালো লাগবে? ভালো লাগবে কি? তখন মনটা কি হবে, কেন যে দিলাম, আমার জিনিস আমায় ফিরিয়ে দে। জিনিসের যত্ন করতে পারিস না, জিনিস নিয়েছিস কেন? চেয়ে নেব তো, চেয়ে নেব তো বাবা। আমার গোবিন্দ কিন্তু তার প্রিয় জিনিসগুলো আমাদের দিয়েছে। এই জিনিসগুলো যে কাজে ব্যবহার করবো বলে আমরা চেয়েছি, যদি সেই কাজে ব্যবহার না করতে পারি, তাহলে একটা কথা মনে রেখে দেবেন, যে দিতে পেরেছে সে নিতেও পারে। যে দিতে পেরেছে সে নিতেও পারে। আমরা দুটো হাত দুটো পা নয়নে দৃষ্টি নিয়ে ভবে এসেছি, কে বলতে পারে, কোনো গ্যারেন্টি আছে যে সচল অঙ্গ সচল করে আমি যাব? কেউ জন্মাচ্ছে সবকিছু নিয়ে, কিন্তু মরছে একটা হাত পোড়া হয়ে, চোখে কানা হয়ে মরছে। কেন? এই কারণে আমি এখানে দুটো বাহু ছড়িয়ে কীর্তন করছি, হতেই তো পারে আমার এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে একটা হাত কেটে বাদ দিতে হবে। এমন কাজ করো যাতে গোবিন্দ তার প্রিয় জিনিস কারবার সময় তাকে 5 বার ভাবতে হয় যে আমি এই জিনিসটা নিয়ে নিলে সে আমার সেবাটা দেবে কি করে। তাই নিতাই গৌর হরি বল আমার জন্য নয়। আমি এখানে কীর্তন করতে এসেছি শুধু এমনি নয়, ভজনের সাথে সাথে টাকা ইনকাম করতে এসেছি। পরিষ্কার কথা বাবা, আমি বাস্তব কথা বলতে ভালোবাসি। আমি এখানে এমনি কীর্তন করতে আসিনি, আমি কীর্তন করবো, আমার ভজন হবে, উপরন্তু আমার ইনকাম হবে। কিন্তু আপনারা এখানে কি করতে এসেছেন? দুটো হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসেছেন। নববীণা ভক্তির 9টা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ অর্চনা বন্দনা দাস্য সখ্য চরণ সেবা আত্মনিবেদন। তার সবার প্রথমে আছে শ্রবণ, যেটা আপনারা আশ্রয় করতে পেরেছেন। কোন কীর্তনিয়া কোন হরিনামের দলের লোকেরা কিন্তু 3-4 ঘন্টা বসে নাম শুনতে পারে না, কারণ তাদের সেই শক্তিটুকু নেই বাবা। কীর্তনের দলের লোকেরা হরিনাম শুনতে আসে শুধু গৌরচন্দ্রিকা তাল তরঙ্গ ব্যাখ্যা নেবে আর থাকিয়ে। আমরা দলের লোক হয়ে বলছি, একমাত্র কীর্তন শ্রবণ করে যারা প্রকৃত ভক্ত, সারা রাত এক জায়গায় বসে আছে। আমরা পাবো? আমাদের পায়ে যন্ত্রণা ধরে যাবে, পারবো না, কারণ আমাদের সেইটা দেয় না। তাই যদি শ্রবণ করবার মতো তোমার শ্রবণ করিতে পারো, করিতে পারো, ওই কৃপাময় দয়াময় গোবিন্দ তোমাদের চরণ ছাড়া করতে পারবে না। চরণ ছাড়া করিতে পারবে না, চরণ ছাড়া করতে পারবে না। তাই আমার জন্য নয়, যদি নিজেদের মঙ্গল চাও, যদি মানব জনমটাকে সার্থক করতে চাও, তাহলে বহুবার আমি বললেও হরি বল বলবে, না বললেও হরি বল বলবে, আর হরি বলার সাথে সাথেই বাহুটা তুলবে, তাহলে বদনের সেবা হবে, বাহুর সেবা হবে। তাই সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই শ্রী গৌর সুন্দর আমার এই গোলকে লুকিয়ে রাখা নামকে নিয়ে এসেছে। হে হরিহতজি, কিচ্ছু করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না, সারা
দিনে 5 বার না পারো একবার নিজের জন্য, কারোর জন্য নয়, সংসার কাজ করে নিজের জন্য একা তিনি বসে বসে এই নাম তোমরা একবার জপ করো। তাই জানিস না গরি, জানিস না গরি আজ দেখলাম গোড়া যাদের নাম তো গাইছে, কিন্তু সাথে সাথে দেখলাম গৌরহরির সাজ। গৌরহরির সাজটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সে কি রে, আমার গোড়াচাঁদ তো কোনোদিন সাজে না। আমার গোড়াচাঁদ সাজে? সাজে কে? সেজে থাকে অনাদিরাদি গোবিন্দ। আমার গৌরহরির কিন্তু কোনো সাজ নেই। কম্পির বসন, ভিক্ষার জলি আর বদনে কৃষ্ণ নাম, আর কণ্ঠে তুলসীর মালা। এই হলো আমার গোড়াচাঁদের সাজ। কিন্তু জানিস না হরি, আজ গোড়াচাঁদ সেজেছে। সেজেছে কেমন সেজেছে জানিস? তাহলে বলি। চাঁচরে চিকুর চূড়ার টাননি, চাঁচরে চিকুর চূড়ার টাননি, চাঁচরে চিকুর চূড়ার টাননি, চাঁচরে চিকুর চূড়ার টাননি, তাহাতে চাপানো পড়ে মরি মরি, তাহাতে চাপানো পড়ে। তাহাতে চাপারো কলি মরি মরি, তাহাতে চাপারো আমার গৌরহরি সেজেছে। চাঁচরে চিকুরো চূড়ার টাননি, মাথায় একটা চূড়া বেঁধেছে, সুন্দর করে চূড়াটা সাজিয়ে বেঁধেছে। তাহাতে চাপানো বলি, অর্থাৎ শুধু চূড়া বাঁধে